নিজের বোনের সাথে কখনো খারাপ আচরণ করতাম? সামান্য জমি নিয়ে, যেই জমি পড়েই থাকে সারাদিন সারা বছর, এই সামান্য জমির কারণে, টাকার কারণে আজ বোনের সাথে 1 বছর ধরে কথা নাই আমার, নিজের ভাইয়ের সাথে 1 বছর ধরে কথা নাই, নিজের ভাইগনাগুলোকে 1 বছর ধরে আমি দেখি নাই। এমন পরিবার বাংলাদেশে আছে না নাই? বহুত। কিন্তু ভাই, জান্নাত পেতে চাও ও মুমিন ভাই, ও আল্লাহর বন্ধুরা, শোনো, যদি জান্নাত পেতে চাও, তোমার আত্মীয় স্বজনদের সাথে একদম রশি যেভাবে বেঁধে দেয়, ঠিক তোমাদের বন্ধনটা সেভাবে বেঁধে দাও। আত্মীয়তা স্বজনের বন্ধনটা সেভাবে বেঁধে যাও যেন কখনো কোনোদিন যেন তোমাদের এই আত্মীয় স্বজন না ছুটে যায়। আমরা বন্ধুদের সাথে যে আচরণ করি, আমাদের অপরিচিত ব্যক্তিদের সাথে যে আচরণ করি, আমার এক দরিদ্র প্রতিবেশীর সাথে, আমার এক দরিদ্র বোনের সাথে, আমার এক দরিদ্র ভাইয়ের সাথে এমন আচরণ করি না? আমার নেতার সাথে যে আচরণ করা হয়, আরে রক্তের কেউ না আমার নেতা, আমার নেতার সামনে যেভাবে আমি দাঁড়াই, অথচ ওই নেতা আমার রক্তের কেউ না। অথচ আমার বোন যদি বাড়িতে চলে আসে, আমার ভাই যদি বাড়িতে চলে আসে, আমার চোখটা যেন কেমন যেন বাঁকা হয়ে যায়, আমার গায়ের রুমগুলো কেন যেন ভয়ের খাড়া হয়ে যায়, যে হয়তো আমার ভাই আজকে বাড়িতে থাকবে, হয়তো আমার বোন বাড়িতে থাকবে, তাদেরকে খেতে দিতে হবে। এমন বেঈমান ভাই বোন আছে না নাই? এই কারণে আজকে বাংলাদেশের অবস্থা, কোনো ম্যাক্সিমাম 90 পরিবারে শান্তি নাই, সবগুলো পরিবারে অশান্তি রয়েছে। হয় ভাইকে নিয়ে অশান্তি রয়েছে, হয় বোনকে নিয়ে অশান্তি রয়েছে, অশান্তি চলতেই আছে একের পরে এক। আমরা চিন্তা করে দেখি না, কেউ চিন্তা করে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যাদের বোন রয়েছে, অনুরোধ করে বলবো, যাদের কি রয়েছে বোন, বছরে একবার হলে, বছরে কয়বার হলে? একবার হলেও ওই বোনের জামাইকে, ওই বোনকে, ওই বোনের কোনো ছেলে মেয়ে থাকলে তাদেরকে বছরে একবার হলেও দাওয়াত করে আপনার বাড়িতে নিয়ে আসবেন। আপনি ভাই, এটা আপনার কর্তব্য। কারণ আপনার বাবা বেঁচে ছিল যখন, ঠিক আপনার বাবা নিয়ে আসতো তাদেরকে। আজকে আপনার বাবা হয়তো আমরা 10 বছর 20 বছর হয়ে গেছে, তাদের খবর যদি আপনি ভুলে যান, এই আত্মীয়টা ছিন্ন করা হলো না মিলে দেওয়া হলো? ছিন্ন করা হলো। আর আত্মীয়তা ছিন্নকারী কি জান্নাতে যাইব? কথা বলেন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাইব? আমার বোনের সাথে খবর নাই, আমার ভাইয়ের সাথে খবর নাই, সালাত আদায় করতে করতে কপালের এই যে দেখেন, কপালের এই জায়গাটা কি করে দিয়েছি? কথা বলেন না কেন, কি করেছি? সালাত আদায় করতে 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 আমি মুন্সি হয়ে গেছি, অথচ কার সাথে সম্পর্ক ভালো নাই? আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো নাই। এমন ব্যক্তিরা কি জান্নাতে যাইব? নিজের বোনের জমি যদি কেউ মেরে খায়, জান্নাতে যাইব? নিজের ভাইয়ের জমি মেরে খেলে জান্নাতে যাইব? নিজের স্ত্রীর টাকা পয়সা মেরে খেলে জান্নাতে যাইব নাকি? আমি কি বললাম? নিজের স্ত্রীর টাকা পয়সা যদি মেরে খায় তাহলে জান্নাতে যাইব। সবগুলোর বিষয়ে জান্নাতে যাবে না, জাহান্নামে যাইব। আর স্ত্রীর টাকা পয়সা যদি মেরে খায়, কোথায় যাইব? জাহান্নামে যাইব। স্ত্রী কিছু টাকা জমা করে, স্বামী, এমনও স্বামী আছে বেকুব স্বামী, ওই 10টা টাকার দিকে তাকিয়ে থাকে কখন স্ত্রীর কাছ থেকে কি করা যায়। এমন স্বামী আছে না নাই? কথা বলছেন না, তার মানে আপনারাই যারা কথা বলছেন না। এমন স্বামী আছে যে স্ত্রীর হাতে যদি 10টা টাকা থাকে, ওই স্বামীর পকেটে হাজার হাজার টাকা আছে। কি আছে? হাজার হাজার টাকা আছে। কিন্তু এই বোকা স্বামীটা ওই 10টা টাকার দিকে তাকিয়ে আছে যে কখন আমার স্ত্রী বাড়ি থেকে বেরোবার টাকাটা হাতে করে নিব। এমন স্বামী আছে না নাই গো? আরে ভাই, স্ত্রীর সাথে ভালোবাসা তৈরি করেন, সন্তানদের সাথে ভালোবাসা তৈরি করেন, বোনদের সাথে ভালোবাসা তৈরি করেন, প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করেন। আপনার মনটাকে সুন্দর করে দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? স্ত্রীদের হাতে টাকা দেওয়া শিখবেন। কাদের হাতে টাকা দেওয়া শিখবেন? এখন বলবেন না হুজুর, এটা কথা একমত হতে পারলাম না। স্ত্রীকে আমি বাজার করে এনে দিই, মোংলা কিনে এনে দিই, পেঁয়াজি কিনে এনে দিই, জিলাপি কিনে এনে দিই, মিষ্টি কিনে এনে দিই, তাকে আমি গোস্ত কিনে দিয়েছি, মাছ কিনে দিয়েছি, ডিম কিনে দিয়েছি, সব কিছুই তো তাকে দিয়েছি। আবার টাকা, তার হাতে টাকা লাগবে কেন? ওই যে মাছ কিনে নিয়েছেন, ওই মাছটা কি আপনার স্ত্রী একাই খায়? ওই যে মিষ্টি কিনে নিয়ে এসছেন, ওই মিষ্টি কি আপনার স্ত্রী একাই খায়? আপনি খান না, তা আপনার পকেটে টাকা থাকে কেন? স্ত্রীর হাতে টাকা জমা দিলে কিছু উপকার না হলে আপনি বিপদে পড়ে গেলে আপনার উপকার হবে ইনশাল্লাহ।
কথা কি আমার বুঝতে পেরেছেন?